বন্ধুরা, যে ডোরা খাচ্ছে না, আজকে দুপুরবেলা একটুকু ভাত খায়নি। ও এক ফোঁটা ভাত খায়নি। কালকে রাতে শুধু চিকেন খেয়েছে, আর আজকে আর সকাল থেকে বিস্কুট জোর জবরদস্তি করে খাইয়েছে ওর বাবা। আর দুপুরবেলা তো ভাত খাওয়াতে পারা গেল না। আর রাতে আমি বলি যে তাহলে রাত 8টার সময় করে শুধু চিকেন আছে, সেই চিকেনটা দিয়ে দেবো ওকে, ওই চিকেনটা ও খেয়ে নেবে। আবার আজকে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার আবার ওষুধ মানে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপ করেছে, ওষুধের নামটা লিখে পাঠিয়ে দিয়েছে। তা ওর বাবা আবার কলকাতায় অর্ডার দেবে, দিলে পরে তারপরে ওষুধ নিয়ে আসবে। ও দেখে কি মায়া লাগছে, কি কষ্ট লাগছে। আমার সোনা, এটা আমার সোনা। সোনা কি হয়েছে? সোনা তোমার কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? পাখাটা চালিয়ে দেবো, তুমি ঘুমাবে? হ্যাঁ, পাখাটা চালিয়ে দেবো, তুমি ঘুমাবে? ঘুমাবে? হ্যাঁ, ওই ঘরে তো পাখাটা চলছে, তাহলে এই পাখাটা চালিয়ে দিই, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিই। হ্যাঁ, তুমি তো সোনা, আমার সোনা, আমার, তাই তো? আমার সোনা, এটা আমার সোনা, আমার সোনা, আমার সোনা। সোনা কই? সোনা কই দেখি, সোনা কই দেখি, দেখাও সোনাটা কই দেখি, সোনা কই? হ্যাঁ ডোরা, তুমি সোনা, তুমি সোনা, তুমি সোনা, তুমি সোনা, তুমি সোনা নয়। বন্ধুরা, সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এসেছি। কোয়েলের টিফিন খাওয়া হয়ে গেছে, সুজির উপমা খেয়েছে। আমি খাচ্ছি মুড়ি, ঝুড়ি ভাজা, আর নারকেল, আর শশা। লঙ্কাটা নিইনি, লঙ্কা এত ঝাল, খাওয়া যাচ্ছে না, প্রচুর ঝাল লঙ্কা। আর নিয়েছি দুধ চা। একটু আচারের তেল মেখে নিয়েছি। আজ আমার সোমবার, পেঁয়াজ খাবো না, রাতে পেঁয়াজ দিলে ভালো হতো। আমাদের ডল ওর ছোট্টামের কাছে গিয়ে বসে আছে, আর আসেনি। যে যাচ্ছে দরজা বন্ধ করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না কাউকে। আর ডোরা খাটের তলায় ঘুমাচ্ছে। আমাদের কোয়েল বাসন মাজছে এখন, রান্না বসিয়ে দিয়েছে। ওদিকে একদিকে ভাত, একদিকে ডাল হচ্ছে, এদিকে বাসন মাজা হচ্ছে। আমাদের সারা দিনের বাসন। বন্ধুরা, ভালো টিফিনটা করে তারপরে আস। শুভ সকাল বন্ধুরা। আমি সকালবেলা বাসি সমস্ত কাজটা সেরে তারপরে আমি চান করে আমি চলে এসেছি। আমি এই যে তোমাদের কাছে একেবারে ঠাকুরকে সঙ্গে করে নিয়ে আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমি এখন এইখানে এই যে আমি পুজো করব। তোমরা তো জানো আমার এখানে ঠাকুর আছে, আমি এখানে নিত্য পুজো আমি করি। তা আমার আজকে না শরীরটা খুব একটা ভালো নয় বন্ধুরা। হঠাৎ সকালবেলা আমি ঘর মুছলাম, তখনও আমার কিছু হয়নি। আমি জল ভরছি, জল ভরতে ভরতে না বুকে এত যন্ত্রণা করছে। হঠাৎ আমি বিছানায় এসে না চুপ করে বসে আছি। দুটো পাখা চলে আমার সব সময়, পাখার তলার মধ্যে আমি বসে চুপচাপ বসে আছি। তারপরে মানে অনেকক্ষণ পর তোমাদের দাদা বলে কী হয়েছে, আমি বলি যে এরকম আমার বুকের যন্ত্রণা হচ্ছে, আমি হাত নাড়তে পারছি না। তখন আমার বাসনও মাজা হয় না, বাসন অল্প কটা বাসন থাকে। তোমাদের তো বলি যে কোয়েল বিকালবেলা সব বাসন মেজে রাখে বলে ওই জন্য অল্প কটা বাসন পড়ে। তা
তা আমি বাসনগুলো মাজবো, মাজতে পারছি না, অনেক কষ্টে আমি বাসনগুলো মাজলাম বন্ধুরা। বাসন মেজে বারান্দা মুছে, ঘরটা আগেই মোছা হয়ে গেছিলো, বারান্দাটা মুছে তারপরে আমি চান করে আমি একেবারে রান্নাঘরে এই পুজোর ঘরে চলে এসেছি। আমি এই যে এখন এখানে পুজো করছি। দেখো বন্ধুরা, আমার এই যে গীতা আছে, গীতা অনেকে বলে গীতা ছুঁতে নেই, আবার অনেকে গীতা বলে প্রণাম করে রাখতে, ওই জন্য আমি আবার গীতাকে প্রণাম করে আমি রাখলাম। গীতাতে রোজ আমি একটা করে তুলসী পাতা দিই, তুলসী পাতা দিয়ে তারপরে এদিকে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা ঝিঙে আর ডুমো ডুমো করে। বন্ধুরা দেখো এদিকে ডলের কীর্তি দেখো, ওর কাকায়ের জামা একটা গেঞ্জি ছিল সামনে, ওর ঠাম্মাকে বলেছে আমাকে পরিয়ে দাও, পরিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের নিয়ে। আমার মোটামুটি রান্না হয়ে এসছে, খালি মাছটা করলেই হয়ে যাবে। ডাল হয়ে গেছে, তারপরে উচ্ছে আলু ভাজা হয়েছে, ডাল উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আর ঝিঙে আলু পোস্ত হয়েছে। আমার হয়ে গেছে ওইগুলো, আর বাকি আছে মাছের ঝোলটা। মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। মাছ হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। ডল কই, কাকা কোথায়? কাকা কি করছে? এই যে বন্ধুরা জল দেয়া হয়ে গেছে। এই যে কুমড়ো, আলু আর বেগুন, এই যে বেগুন। এই রান্নাটা খুব ভালো হয় খেতে। তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে আমি কমেন্ট করে জানিও, আমি তাহলে রান্নাটা শেয়ার করব তোমাদের শর্টসে। যে দেখো বন্ধুরা, ডোরা আজকে 3 দিন পর আজকে এক মুঠো ভাত আর মাংস দিয়েছি, ওই ভাত মাংসটা খেয়েছে। 3 দিন পর আজকে খেলো, তাও মানে এক গাল ভাত একদম দিয়েছি। বন্ধুরা আজকে শরীরটা একদম ভালো না, খুব বুকের যন্ত্রণা হচ্ছে এই সাইডটা, আর পুরো একটা এরকম সাইডে না পুরো যন্ত্রণা হচ্ছে একদম। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিও আমি রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি আবার চলে আসবো। ডল ডোরা আর আমার এই সংসারের সব খুঁটিনাটি তোমাদেরকে আমি সব শেয়ার করবো। আর একদম ভিডিওটা ছোট হয়ে গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা টাটা। যে দেখো বন্ধুরা, ডোরা আজকে 3 দিন পর আজকে এক মুঠো ভাত আর মাংস দিয়েছি, ওই ভাত মাংসটা খেয়েছে। 3 দিন পর আজকে খেলো, তাও মানে এক গাল ভাত একদম দিয়েছি। বন্ধুরা আমি খাবার নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা আর আমি খেতে বসে গেছি। ওই যে তোমাদের দাদাকে একটুখানি দেখালাম, কারণ ও খালি গায়ে থাকে তো, ওই জন্য আমি ওকে পুরোপুরিভাবে দেখাতে পারি না। আর সব ডোরা ও যেখানে থাকবে মানে মোটামুটি ও তো ডোরাও সেখানে থাকবে। ওই যে দেখেছো বন্ধুরা, দেখো ওর পাতের সামনে। বন্ধুরা আজকে শরীরটা একদম ভালো না, খুব বুকের যন্ত্রণা হচ্ছে এই সাইডটা, আর পুরো একটা এরকম সাইডে না পুরো যন্ত্রণা হচ্ছে একদম। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিও আমি রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি আবার চলে আসবো। ডল ডোরা আর আমার এই সংসারের সব খুঁটিনাটি তোমাদেরকে আমি সব শেয়ার করবো। আর একদম ভিডিওটা ছোট হয়ে গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা টাটা।